হরে কৃষ্ণ। সকল ভগবৎ শ্রোতাকে জানাই আমার আন্তরিক প্রণাম। আমরা বিশ্বরূপ দর্শন যোগ শুরু করেছিলাম। এটা বিশ্বরূপ দর্শন যোগের তৃতীয় ভিডিও। আজ আমরা 9 নম্বর শ্লোক থেকে পড়ব। পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন, যাতে আপনারা যারা নিয়ম করে গীতা পড়তে পারেন না বা পড়ে ওঠার সময় বের করতে পারেন না, আপনাদের কাছে আমি রোজ পর্বগুলো পৌঁছে দিতে পারি। ধন্যবাদ। তাহলে শুরু করি। সঞ্জয় উবাচ, শ্লোক 9। এব মুক্তা তত রাজন মহাযোগেশ্বর হরি দর্শয়ামাস পার্থায় পরমং রূপমৈশ্বরম। সঞ্জয় বললেন, হে রাজন, এভাবেই বলে মহান যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখালেন। অনেক বক্ত নয়ন মনে কাদ্ভূত দর্শনম অনেক দিব্যাভরণং দিব্যানেকদ্যতায়ুধম দিব্যমল্লাম্বরধরং দিব্যগন্ধানুলেপনম সর্বাশ্চর্যময়ং দেবমনন্তং বিশ্বতমুখম। অর্জুন সেই বিশ্বরূপে অনেক মুখ, অনেক নেত্র ও অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু দেখলেন। সেই রূপ অসংখ্য দিব্য অলঙ্কারে সজ্জিত ছিল এবং অনেক উদ্যত দিব্য অস্ত্র ধারণ করেছিল। সেই বিশ্বরূপ দিব্য মালা ও দিব্য বস্ত্রে ভূষিত ছিল এবং তার শরীর দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত ছিল। সবই ছিল অত্যন্ত আশ্চর্যজনক, জ্যোতির্ময়, অনন্ত ও সর্বব্যাপী। তাৎপর্য: এই শ্লোক দুটিতে অনেক শব্দটির বহুবার ব্যবহারের দ্বারা বুঝতে পারা যায় যে ভগবানের যেসব হস্ত, পদ, মুখ এবং অন্যান্য রূপের অভিপ্রকাশ অর্জুন দেখছিলেন, সেগুলির সংখ্যার কোনো সীমা ছিল না। ভগবানের এই প্রকাশগুলি সারা ব্রহ্মাণ্ড জুড়ে পরিব্যাপ্ত ছিল, কিন্তু ভগবানের কৃপায় অর্জুন এক জায়গায় বসে তা দর্শন করতে পেরেছিলেন। শ্রীকৃষ্ণের অচিন্ত শক্তির প্রভাবেই তা সম্ভব হয়েছিল। দিবি সূর্য সহস্রস্য ভবেদ যুগ পদোন্নীতা যদি ভা সদৃশী সা সদ ভসস্তস্য মহত্তনা। যদি আকাশে সহস্র সূর্যের প্রভা যুগপৎ উদিত হয়, তাহলে সেই মহাত্মা বিশ্বরূপের প্রভার কিঞ্চিত তুল্য হতে পারে। অর্জুন যা দর্শন করেছিলেন তা ছিল অবর্ণনীয়। তবু সঞ্জয় সেই মহান অভিপ্রকাশের মানসিক চিন্তাপ্রসূত ভাবচিত্রটি ধৃতরাষ্ট্রকে দেবার চেষ্টা করছেন। সঞ্জয় বা ধৃতরাষ্ট্র কেউই সেখানে উপস্থিত ছিলেন না, কিন্তু ব্যাসদেবের কৃপার প্রভাবে সঞ্জয় দেখতে পাচ্ছিলেন সেখানে কি হচ্ছিল। ভগবানের এই রূপ দর্শন করার ক্ষমতা যাদের নেই, তাদের বোধগম্য করবার জন্য সঞ্জয় তা একটি কাল্পনিক অবস্থার সঙ্গে তুলনা করছেন, যেমন সহস্র সহস্র সূর্য। তত্রৈকস্থং জগত কৃতস্নং প্রবিভক্ত মনে কথা অপশ্যদ্দেব দেবস্য শরীরে পাণ্ডবস্তদা। তখন অর্জুন পরমেশ্বর ভগবানের বিশ্বরূপে নানাভাবে বিভক্ত সমগ্র জগৎ একত্রে অবস্থিত দেখলেন। তত্র অর্থাৎ সেখানে কথাটি বিশেষ তাৎপর্যপূর্ণ। এর দ্বারা বোঝানো হয়েছে যে অর্জুন যখন বিশ্বরূপ দর্শন করেন, তখন অর্জুন ও শ্রীকৃষ্ণ উভয়েই রথের উপর উপবিষ্ট ছিলেন। সেই যুদ্ধক্ষেত্রে অন্য আর কেউ শ্রীকৃষ্ণের সেই রূপ দর্শন করতে পারেননি, কারণ শ্রীকৃষ্ণ কেবল অর্জুনকেই দিব্য দৃষ্টি দান করেছিলেন। শ্রীকৃষ্ণের শরীরে অর্জুন হাজার হাজার গ্রহলোক দর্শন করলেন। বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে অসংখ্য গ্রহ নক্ষত্র সমন্বিত অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে। তাদের মধ্যে কোনটি মাটি দিয়ে তৈরি, কোনটি সোনা দিয়ে তৈরি, কোনটি মণিমাণিক্য দিয়ে তৈরি, কোনটি বিশাল, আবার কোনটি তত বিশাল নয়। রথে বসে অর্জুন সমস্ত কিছুই দর্শন করলেন, কিন্তু অর্জুন ও শ্রীকৃষ্ণের মধ্যে তখন যে কি হচ্ছিল তা কেউ বুঝতে পারেননি। তত সবিস্ময়াবিষ্ট রোমা ধনঞ্জয়া প্রণম্য শিরসা দেবং কৃতাঞ্জলির ভাষত।
তারপর সেই অর্জুন বিস্মিত রোমাঞ্চিত হয়ে এবং অবনত মস্তকে ভগবানকে প্রণাম করে করজোড়ে বলতে লাগলেন। এই দিব্য দর্শনের প্রভাবে শ্রীকৃষ্ণ অর্জুনের সম্পর্কের আকস্মিক পরিবর্তন হয়। পূর্বে শ্রীকৃষ্ণ অর্জুনের সম্পর্ক সখ্যভাবের উপর প্রতিষ্ঠিত ছিল, কিন্তু এখন বিশ্বরূপ দর্শনের পর অর্জুন গভীর শ্রদ্ধা সহকারে প্রণাম করে করজোড়ে শ্রীকৃষ্ণের প্রতি স্তব করছেন। তিনি বিশ্বরূপের প্রশংসা করছেন। এভাবেই ভগবানের প্রতি অর্জুনের সম্পর্ক সখ্যের পরিবর্তে অদ্ভুতে পরিণত হয়। মহাভাগবতেরা শ্রীকৃষ্ণকে সমস্ত সম্পর্কের আধার রূপে দর্শন করেন। শাস্ত্রাদিতে 12টি বিভিন্ন রসের কথা বলা হয়েছে এবং সব কয়টি শ্রীকৃষ্ণের মধ্যে বিদ্যমান। শাস্ত্রে বলা হয়েছে, জীবের মধ্যে, দেবতাদের মধ্যে এবং ভগবানের মধ্যে, তার ভক্তদের মধ্যে যে রসের আদান প্রদান হয়, শ্রীকৃষ্ণ হচ্ছেন সেই সমস্ত রসের সমুদ্র স্বরূপ। এখানে অর্জুন অদ্ভুত রসের সম্পর্কের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। স্বভাবতই অর্জুন যদিও ছিলেন খুব ধীর, স্থির ও শান্ত, তবু এই অদ্ভুত রসের প্রভাবে তিনি আত্মহারা হয়ে পড়েন। তার শরীর রোমাঞ্চিত হয় এবং কৃতাঞ্জলিপুটে তিনি বারবার ভগবানকে প্রণাম করতে থাকেন। অবশ্য তিনি ভীত হননি। তিনি পরমেশ্বর ভগবানের অত্যাশ্চর্য ঐশ্বর্য দর্শনে বিস্ময়ান্বিত হয়েছিলেন। ভগবানের প্রতি তার স্বাভাবিক সখ্যভাব বিস্ময়ের দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে এবং তাই তিনি এইরকম আচরণ করতে শুরু করেন। অর্জুন উবাচ পশ্যামি দেবাংস্তব দেব দেহে সর্বাংস্তথা ভূত বিশেষ সংঘান ব্রহ্মাণমীশং কমলাশানস্থম ঋষিংশ্চ সর্বানুরাগাংশ্চ দিব্যান। অর্জুন বললেন, হে দেব, তোমার দেহে দেবতাদের, বিবিধ প্রাণীদের, কমলাসনে স্থিত ব্রহ্মা, শিব, ঋষিদের ও দিব্য সর্পদেরকে দেখছি। তাৎপর্য, ব্রহ্মাণ্ডের সব কিছুই অর্জুন দর্শন করলেন। তাই তিনি ব্রহ্মাকে দর্শন করলেন, যিনি হচ্ছেন এই ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব। তিনি দিব্য সর্পকে দর্শন করলেন, ব্রহ্মাণ্ডের নিম্ন দেশে, যার উপর গর্ভোৎকষাই বিষ্ণু শয়ন করেন। এই সর্পসজ্জাকে বলা হয় বাসুকী। বাসুকী নামক অন্য সর্পও আছে। এভাবেই অর্জুন গর্ভোৎকষাই বিষ্ণু থেকে শুরু করে এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ শিখরে কমলাসনে স্থিত ব্রহ্মাকে দর্শন করলেন। অর্থাৎ তার রথের উপর বসেই অর্জুন আদি থেকে অন্ত পর্যন্ত সব কিছুই দর্শন করলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপার প্রভাবেই কেবল তা সম্ভব হয়েছিল। অনেক বা হৃদর বক্তনেত্রং পশ্যামি তং সর্বত হনন্ত রূপম নান্তং ন মধ্যং ন পুনস্তবাদিং পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ। হে বিশ্বেশ্বর, হে বিশ্বরূপ, তোমার দেহে অনেক বাহু, উদর, মুখ এবং সর্বত্র অনন্ত রূপ দেখছি। আমি তোমার আদি, মধ্য, অন্ত কিছুই দেখতে পাচ্ছি না। তাৎপর্য, শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান এবং তিনি হচ্ছেন অসীম অনন্ত। তাই তার মধ্যে সব কিছুই দর্শন করা যায়। কিরীটিনং গদিনং চক্রিনং চ তেজরাশিং সর্বত দীপ্তিমন্তম পশ্যামি তং দুর্নিরীক্ষং সমন্তাদ দীপ্তার্ণালার্ক দ্যুতি প্রমেয়ম। কিরীট শোভিত গদা ও চক্রধারী, সর্বত্র দীপ্তিমান, তেজপুঞ্জ স্বরূপ, দুর্নিরক্ষ, প্রদীপ্ত অগ্নি ও সূর্যের মতো প্রভা বিশিষ্ট এবং অপ্রমেয় স্বরূপ তোমাকে আমি সর্বত্রই দেখছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আজকের মতো এ পর্যন্তই সমাপ্ত।